আপনি কি জানেন প্রবাল ডিম পেড়ে বংশ বিস্তার করে? প্রবাল হলো আমাদের মহাসাগরে এক দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু প্রবাল সাগরের তলদেশে ঘুরে বেড়াতে পারে না, তাহলে তারা সঙ্গী খুঁজে পায় কিভাবে? তারা বিভিন্ন উপায়ে প্রজনন করে, যার মধ্যে একটি সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো ব্রডকাস্ট স্পনিং। এই অদ্ভুত ও চমৎকার প্রক্রিয়াটি শুরু হয় যখন পুরুষ ও মহিলা প্রবাল তাদের প্রজনন কোষ পানিতে ছেড়ে দেয়। প্রবাল রিফগুলো একে অপর থেকে অনেক দূরে অবস্থিত হতে পারে, তাই এই কৌশলটি গ্যামেটগুলোকে একত্রিত হয়ে জিনগত বৈচিত্র্য গঠনের এবং বিস্তৃত অঞ্চলে তাদের সন্তান ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেয়। পুরুষ ও মহিলা গ্যামেট একত্রিত হয়ে একটি শিশু প্রবাল তৈরি করে, যাকে বলা হয় প্রানুলা। প্রানুলা কয়েক দিন বা সপ্তাহ ধরে পানিতে ভেসে বেড়ায় যতক্ষণ না তারা একটি শক্ত পৃষ্ঠ খুঁজে পায় যেখানে তারা নিজেকে স্থায়ীভাবে আটকে রাখতে পারে। প্রবাল রিফে অনেক প্রবাল প্রজাতি একই সময়ে গ্যামেট ছেড়ে দেয়। এতে শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যায় এবং অনেক ধরনের জিনগত সংমিশ্রণের সৃষ্টি হওয়ার সুযোগও বৃদ্ধি পায়। বেশি জিনগত বৈচিত্র্য মানে এই যে নতুন প্রবালের অন্তত কিছু অংশের মধ্যে এমন জিন থাকতে পারে যা তাদের চরম তাপমাত্রা বা রোগবালাই সহ্য করতে সহায়তা করে। আর যেহেতু সাগরের তাপমাত্রা বাড়ছে এবং অম্লতা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রবালদের যতটা সম্ভব সহনশীল হওয়া এখন আরও বেশি গুরুত্বপূর্ণ।